বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এখন আমি 3 ধরনের আইসক্রিম বানিয়ে দেখাবো। 3 টাইপস অফ আইসক্রিম। তো চলুন শুরু করি। আমি প্রথমে এরকম গ্লাস দিয়ে 1 গ্লাস করে দুধ নিয়ে নিচ্ছি। 3টা ট্রে নিয়েছি এখানে আইসক্রিম বানানোর জন্য। 3টাতে 3 ধরনের জাল করা র মিল্ক আমি দিয়ে দিচ্ছি। সবগুলি পাত্রকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি স্ট্রবেরিটা, একদম স্ট্রবেরি ফ্রুট যেটা পাওয়া যায়, এটাকে আমি কেটে ধুয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি ম্যাঙ্গো ব্লেন্ড করে নিয়েছি। 3 ধরনের বানাবো, তাই 3টা ট্রেতে দিচ্ছি। তারপরে এটাতে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেবেন। এখানে আমি কিছু সাওয়ার ক্রিম দিব। এখানে একটা তাওয়াল রেখেছি হাতটা মোছা টোছার জন্য, কিচেন টাওয়াল। কিছু চামচ নিয়েছি, এখানে সাওয়ার ক্রিম এরকম পরিমাণ দিচ্ছি। এখানে আমি কিছু বাটার মিল্ক নিয়েছি। এখানে আমি কিছু লেবু নিয়েছি। লেবু 2টা বিচি পড়ছে, সেটা হাত দিয়ে। প্রত্যেকটাতে লেবু ইউজ করবো সামান্য সামান্য। আমি কিছু হাতের বানানো বাটার নিয়েছি। তারপরে আমি এখানে দেব হচ্ছে কিছু বাদাম। এখানে পিস্তা আর হচ্ছে আমাদের দেশি বাদাম আছে, এটা আমি বাদামগুলো ভেজে নিয়েছি। প্রথমে কিছু দিব, পরে আবার দিব। এখন আমি এগুলো মিলিয়ে নিচ্ছি।
আমি স্ট্রবেরি আইসক্রিম যেটা বানাবো সেটার সাথে আমি কিছু স্ট্রবেরি সিরাপও দিয়ে দিব মিষ্টি হওয়ার জন্য। পরিমাণ বুঝে দিবেন। তারপরে আমি যেটা চকলেট আইসক্রিম বানাবো সেটাতে আমি কিছু চকলেট সিরাপ দিয়ে দেবো। প্রথমে দিয়েছি তাই এখন একটু কম দিলাম। আর এখানে কিছু হুইপ ক্রিম দিয়ে দিব। হুইপ ক্রিম আইসক্রিম বানানোর জন্য। দিয়ে দিলাম। তারপরে ম্যাঙ্গো আইসক্রিমটা এটাও আমি এখন সুন্দর করে একটু মিলিয়ে নেব। আপনারা চাইলে সামান্য কিছু ফুড কালার মেশাতে পারেন, তবে কালারটা না মেশানোই ভালো। অরিজিনাল যে কালারটা আসবে আপনার ফ্রুট বা বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের কারণে সেটা হচ্ছে বেস্ট। আস্তে আস্তে ক্লিন করে নেব যাতে একটা আরেকটাতে না যায়। চেষ্টা করব যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় ততটুকু বেস্ট। এখন আমি চকলেট আইসক্রিমটা করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, এটা চকলেট।
স্ট্রবেরি আইসক্রিমটা আবার একটু করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি ভালো মতো। যেগুলোতে একটু মনে করবেন যে চাক চাক থাকে সেগুলো একটু এরকম হালকা করে ট্যাপ করে ভেঙে নেবেন, তাতে করে সুন্দর করে মিক্স হয়ে যাবে। কারণ সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে যখন মিক্স করতে পারবেন ভালো মতো, তখনই আপনার আইসক্রিমটা টেস্টি হবে। নাইস টেস্টি ফ্লেভার, কালার অ্যান্ড কোয়ালিটি সব কিছু আপনার প্রোডাক্টে পারফেক্টলি আসবে। কেমন? বাচ্চারা যখন তখন আইসক্রিম খেতে চায়, এই গরমে খুবই শান্তি একটা বাসায় আইসক্রিম বানানো থাকলে। যখন অনেক বেশি গরম লাগবে, বাচ্চারা স্কুল থেকে আসবে, বাইরে থেকে আপনারা কাজ থেকে আসবেন, সুন্দর করে বানিয়ে রাখলে জাস্ট একটু পেয়ালাতে নিয়ে খেয়ে ফেলবেন। একটা আইসক্রিম স্কুপ রাখবেন, আইসক্রিম বাটি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কালারফুল বা ওয়াটার কালার এরকম। এখন আমার মেল্ট করা হয়ে গেছে, টোটাল মিক্সিংটা কমপ্লিট। এখন আমি এটার উপরে দিয়ে দিব কি, উপরে কিছু পেস্তা আর বাদাম ছড়িয়ে দেব। হয়ে গেল আমার আইসক্রিম বানানো। এখানে আমি সামান্য একটু একটু উপরে জাস্ট একটু ডিজাইন করার জন্য দিয়ে দিব সিরাপটা, একটু জাস্ট ঘুরে ঘুরে একটু ডিজাইন নিয়ে একটু দিব, ঘুরে দিব, একটু দিব, দিলাম। এবার একটু স্ট্রবেরিটাও ছড়াবো। একটু দিব, দেখেন কত সুন্দর আপনার স্ট্রবেরি, তারপরে হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি, এটা হচ্ছে চকলেট, এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। সো নাও রেডি আইসক্রিম। চলুন সবাই বানিয়ে এভাবে বাসায় আমরা খাবো। থ্যাংক ইউ, সবার জন্য অনেক শুভকামনা। সকলে অনেক ভালো থাকবেন, সকলের জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। তো আমার জন্য দোয়া করবেন। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। কেমন? আল্লাহ হাফেজ।